রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই একদম পানির মতো সহজ রেসিপিতে নরম ফুলকো এই পরোটাগুলো বানাইতে পারবেন একদম অল্প সময়ের মতো। খাইতে যেরকম মজা, ভিতরে এত লেয়ার হইছে, মোমের মতো এত সফট পরোটা বানাই ফেলালাম কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়া। ভাবা যায়। আসসালামু আলাইকুম মবুবুরা, মই চলে এসে তোমাকে বরিশাল লেবো নতুন একখান জবরদস্ত সহজ সরল রেসিপি লইয়া। আর এই পরোটা বানানোর জন্য লাগবে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব, হাফ চা চামচেরও কম হইবে, বা পরিমাণ মতো নুন দিয়ে দিব, হাফ চা চামচ পরিমাণ চিনি, আর 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। ময়দার লগে তেলটা খুব সুন্দর মতো মাইকা যে একাকার করে লাইতে হইবে। কখন বুঝবেন যে ময়দাটা হয়ে গেছে? যখনই ময়দাটা হাত দিয়ে মুঠটা করবেন, দেখবেন শক্ত একটা মুঠা হয়ে গেছে, আবার হাত দিয়ে চাপ দিলেই গুঁড়া গুঁড়া হয়ে গেছে। সেই পর্যায়ে একদম কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানাই লইতে হবে। আর পানিটা কিন্তু একদম কুসুম গরম হইবে, মানে একদম বেশি গরমও না বা ঠান্ডাও না। হেয়ার পর সুন্দর মতো সময় নিয়ে ময়দাটার একটু মধ্যা লইতে হবে। আর এই ডোটা অবশ্যই একটু সফট হইতে হইবে, শক্ত হইলে কিন্তু পরোটাও শক্ত হইয়া যাইবে। হেয়ার পর এই 1 কাপ পরিমাণ ডো দিয়া, ময়দার ডো দিয়ে 3টা লেচি কেটে লইছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের তেল। তেল দিয়া এই লেচিগুলারে সুন্দর মতো উল্টাই পাল্টাই তেলে সুন্দর মতো মাখামাখি করে লইতে হইবে। হেয়ার পর একটা ঢাকনা দিয়া একদম পাক্কা ঘড়ি ধরে 30 মিনিটের জন্য এটা ভুললা যাইতে হইবে। আর এদিকে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে তেল, 1 চা চামচ পরিমাণে ময়দা, 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর 1 চিমটির মতো বেকিং পাউডার। এখন এইটারে সুন্দর মতো মিলাইয়ে মিশাই এই লিকুইড একটা ব্যাটার বানাই লইতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু মগো লাগবেই লাগবে। হেয়ার পরে 30 মিনিট পর কিন্তু মুই চলে পড়ছি। আর এদিকে দেখেন ডো গুলা কতটা সফট হয়ে গেছে। একটা লেচেরে লই লইলাম ফিরির উপরে, হাত দিয়ে সুন্দর মতো স্প্রেড করতে আছে। হাত দিয়ে স্প্রেড করলে দেখবেন যে খুব সুন্দর মতো এটা স্প্রেড হয়ে যাইতেছে রুটির মতো। কোনো রকম বেলাবেলি ঝামেলার দরকার নাই। আপনারা যাতে মোর কথা অবিশ্বাস না করেন, হেফেনে কিন্তু মুই পুরা কোনো কাটাকাটি না করে পুরা ফুল ভিডিওটা দিয়ে দিছি যে কিরকম করে হাত দিয়ে স্প্রেড করে দিছি। হেয়ার পর যে লিকুইডটা রাখছিলাম, সেই লিকুইডের 1 চামচ দিয়ে উপরে আবার একটু ময়দা ছিটিয়ে দিলাম। আর প্রত্যেকটা ভাজের মধ্যে কিন্তু ময়দা ছিটিয়ে দিছি। আর ময়দা ছিটিয়ে দেওয়া হয়ে গেলে পরোটার ভাজ করে লয়ে লইছি। এই যে দেখেন মোট 3টাই কিন্তু বানানো হয়ে গেছে। হেয়ার পর এই 3টার থেকে প্রথমে যেই পরোটাটার ভাজ করে রেখে দিছিলাম সেইটা লয়ে লইতে হবে। হেয়ার পর সেইটারে হাত দিয়ে এইরকম করে আবারও স্প্রেড করে লইলে কিন্তু মগো পরোটা একদম রেডি। মুই কিন্তু এখানে কোনো অংশ কাটি নাই, একটু মানে স্পিডটা বাড়াই দিছি যাতে আপনারা বুঝতে পারেন যে এইটা কিন্তু মুই কোনো রকম বেলাবেলি করি নাই। কোনো রকম বেলাবেলি ছাড়াই কিন্তু মগো পরোটা একেবারে রেডি। হেয়ার পর চলে যাইতে হবে চুলার পারে, লয়ে লইতে হবে একটা ফ্রাই প্যানের মধ্যে সুন্দর মতো পরোটাটা দিয়ে দিতে হবে। হেয়ার পর উল্টাইয়া পাল্টাইয়া প্রথমে একটু ভাজ্জা লইতে হবে। প্রথমে কিন্তু তেল দেওয়া যাইবে না। আর এই পরোটাগুলো কিন্তু আপনারা তেল ছাড়াও ভাজ্জা লইতে পারেন, একদম তেল ছাড়াও কিন্তু সফট আর জবরদস্ত হইবে। মুই কিন্তু এখানে 1 চা চামচ পরিমাণে তেল দিছি ভাজার জন্য। যখনই দুপাশটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, তখনই 1 চা চামচ দিয়ে তেল দেওয়ার পর সুন্দর মতো একটু চাইপে চুপে লইতে হবে। প্রত্যেকটা পরোটা ফুলবে, আর প্রত্যেকটা পরোটাই ভিতরে কিন্তু একদম মানে ফুলকো লেয়ার যুক্ত হইবে, মানে কোনো রকম মিস হইবে না। একদম পারফেক্ট একটা জবরদস্ত রেসিপি। আর এই রেসিপিতে একবার পরোটা বানাই খাইলে অন্য কোনো পরোটা খাইতে কিন্তু আর মনেই চাইবে না। এই যে দেখেন মোর পরোটাগুলো কিন্তু রেডি। আর মোর প্রত্যেকটা পরোটা ফুলছে, প্রত্যেকটা, মানে কোনো মিস নাই। তাহলে এইরকম করে কিন্তু হগল পরোটাগুলো ভাজ্যা লইবেন। তাই মুই কিন্তু আগেও কইছি এই পরোটাগুলো কিন্তু তেল ছাড়াও ভাজ্যা লওয়া যাবে, তেল ছাড়া ভাজলেও কিন্তু জবরদস্ত লাগবে। মোর বুবু দাদুরা, মোর এই রেসিপির যদি কোনো হাইন্দে কোনো অংশ আপনাকে দ্বারা ভালো লাগিয়ে থাকে, তাইলে কিন্তু একটা লাইক, কমেন্ট অথবা ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে মোটেও বলবেন না। এই যে দেখেন পরোটাগুলো কতটা সফট হয়েছে, আর ভিতরে কতটা লেয়ার হইছে, মানে পরোটা দেখকেই কিন্তু খাওয়ার ইচ্ছা জাগিয়ে যাইতেছে। এই যে দেখেন মোর পাশে ছোট পোলা কিন্তু আগে আইয়া রেডি হয়ে লইছে, টান দিয়ে 1 টুকরা লইয়ে গেছে, হ্যারে কিন্তু দিতেই হইবে। তো এই যে রেসিপিটা কিন্তু একদম সহজ সরল জবরদস্ত একটা রেসিপি। জাগো হাতের মধ্যে মানে ব্যথা থাকে, হাতের কোনুইতে বেলাবেলি করতে পারে না, হ্যাগোর জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তো মুই আগে কইছি রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। যদি বেশি ভালো লাগে যায় তাইলে মোর পেজটারে ফলো দিয়ে মোর পাশে থাকতেও ভুলবেন। সব ভালো থাকবেন, ধন্যবাদ।